মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফ্লাইট বিপর্যয়ের শিকার বাংলাদেশের বিমান পরিবহন সংস্থাগুলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মাহফুজা মোসলেহি, আপনি তো আছেন বিমানবন্দরে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অনেকদিন ধরেই কিন্তু ফ্লাইট বিপর্যয় চলছে এবং সেটির শিকার হচ্ছে যাত্রীরা। এই বিষয় নিয়ে আজকে আপনি কি জানাবেন, কি দেখতে পাচ্ছেন, কি অবস্থা বিমানবন্দর এলাকায়? ২৮ ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমরা জানি এই যে যুদ্ধ পরিস্থিতি, এর ফলে কিন্তু বাংলাদেশের যেসব এয়ারলাইন্স রয়েছে সেখান থেকে যেমন বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যেসব ফ্লাইট বাংলাদেশে ফিরছে সেরকম অনেক ফ্লাইটও কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে বাতিল হয়েছে। ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানের গণসংযোগ পরিচালক যিনি, তার সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ গত রাত ১১টা পর্যন্ত যে সংখ্যাটি দাঁড়িয়েছে ফ্লাইট বাতিলের, সেটি কিন্তু ২৩০টি। এবং এই সংখ্যার মধ্য দিয়ে আমরা যেটি দেখেছি যে মূলত মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। এবং আমরা দেখেছি যে ২১০টির যেই ফ্লাইট বাতিলের ঘোষণা এসেছে, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই আসলে তাদের যেই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যেতে না পারায় যেমন পারিবারিকভাবে বিপর্যয় ঘটছে, এবং একই সঙ্গে এখানের যারা যাত্রী রয়েছেন তাদের পরিবারের অনেক সদস্যই এসে অপেক্ষমান রয়েছেন এবং তারা আসলে বারবারই আশঙ্কা করছেন যে ঠিকভাবে আসলে তাদের স্বজন ফিরে আসবেন কিনা অথবা যেতে পারবেন কিনা। এরকম একটি আশঙ্কার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই পরিস্থিতি সেটি। তবে এখানে পাশাপাশি আমি লক্ষ্য করেছি যে যারা বাহরাইন, কাতার, ইরাক, ইরান যেতে আগ্রহী, তারা যেমন ফ্লাইট বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন, একই সঙ্গে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বাইরে আমরা দেখেছি যে সৌদি আরবে যারা মোটামুটি যাচ্ছেন তারা কিন্তু ভালোই আসলে এখানে বোধ করছেন এবং তাদের কোনো ফ্লাইট বিপর্যয়ের কিন্তু কোনো ঘটনা বা খবর আমরা পাইনি। তবে হজ করতে যাচ্ছেন এরকম অনেক যাত্রী রয়েছেন যারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। এই মুহূর্ত পর্যন্ত আসলে আমার কাছে ২১০টি ফ্লাইট, যেটি আগের খবর বাতিলের, সেখানে কিন্তু নির্বিঘ্নেই যে ফ্লাইট বাতিলের SMS বা খবর আসলে ওই ফ্লাইট কর্তৃপক্ষ থেকে দিয়েছিল, এরকম অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু নির্বিঘ্নে আছেন। এবং সব মিলে এই মুহূর্ত পর্যন্ত যেই ২৩০টির খবর আমরা পেয়েছি গতকাল পর্যন্ত, সেখানে যারা অপেক্ষমান আছেন তাদের অনেক আত্মীয় স্বজনও আছেন, তারা অপেক্ষা করছেন এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে তাদের দাবি যাতে নির্বিঘ্নে আসলে ফ্লাইটগুলো চলাচলের ব্যবস্থা করা হয়। এরকম মধ্যপ্রাচ্যের সঙ্গে প্রয়োজনে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে তাদেরও কিন্তু একটি সুদৃষ্টি কামনা করেছেন এবং হস্তক্ষেপ কামনা করছেন তারা। জি সাজিয়া, এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতির খবর।